আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মৌসুমী খাতুন, জোন ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। বহুত দিন হয়ে গেল তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে একটু ফোনে কথাবার্তা হয়, এই যা। এখন আল্লাহর কাছে দোয়া করো যেন আমাদের দেশের অবস্থা ভালো হয়ে যায় বা বিশ্বের অবস্থা ভালো হয়ে যায়, আমরা যেন একে অপরের সাথে যোগাযোগ করতে পারি, সরাসরি যেন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমি ক্লাস নিতে পারি। সরাসরি দেখা সাক্ষাতের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে শান্তি লাগে, আলাদা রকমের শান্তি। সেই শান্তি এইভাবে নিয়ে বা এইভাবে ক্লাস নিয়ে কেন যেন পাই না, আমার কাছে মনে হয় আমি পাই না, এবং আমি মনে করি হয়তো বা তোমাদেরও সেটা খারাপ লাগে। তোমাদের আমি এভাবে অনলাইন ক্লাস ছেড়ে দিয়েছি, কিন্তু অনলাইন ক্লাস ছেড়ে দিয়েছি ঠিকই, আমি বেশিরভাগই দেখছি তোমরা শুধু অ্যাটেন্ডেন্স দাও, ক্লাস করো না ঠিক করে। ক্লাসটা কিন্তু একটু করার চেষ্টা করো, যতটুকুই পারো না কেন এখান থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করো। তো আসো তাহলে আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটা পাবো, সেই ক্লাসটা হচ্ছে তোমাদের 5th সেমিস্টারের কম্পিউটার অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন, যেটার সাবজেক্ট কোড হচ্ছে তোমার 68546। হ্যাঁ, যেমন তোমাদের আমি বলেছিলাম যে আজকে তোমাদের অপারেটিং সিস্টেম ক্লাসটা নিব। অপারেটিং সিস্টেমের ক্লাসে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের বিষয় কোড নিয়ে একটু কনফিউজড। এর আগে তোমাদের ছিল 68541, আর এখন আসছে তোমাদের 68546। তো তোমাদের আজকে পড়াবো আমি সেটা হচ্ছে তোমাদের টাইপস অফ অপারেটিং সিস্টেম পড়ানো হয়েছিল। তার মধ্যে আমি মনে হয় তোমাদের পড়িয়েছি ব্যাচ প্রসেসিং সিস্টেম, আর আজকে পড়াবো আমি তোমাদের টাইম শেয়ারিং। টাইম শেয়ারিংটা পড়াই দিই একটু। টাইম শেয়ারিং থেকে আমি একটু বলে যাই যে টাইম শেয়ারিংটা কি। টাইম শেয়ারিংটা হচ্ছে এই যে প্রত্যেকটা ব্যবহারকারীকে তোমার টাইম ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া, বা কিছু কিছু অংশ ভাগ করে দাও। কিছু অংশ বললে ভুল হবে, 10 ন্যানো সেকেন্ড মতো ভাগ করে দেওয়া হয়। আমি ছবি দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিব এখানে যে কেমন করে টাইম শেয়ারিং করা যায়। তো টাইম শেয়ারিং এর ক্ষেত্রে আরো একটা কথা বলি, যেমন ধরো বড় ধরনের কিছু আমি কাজ করতেছি, যেমন মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজ করতেছি, যে যখন আমি কোনো কাজ ইনপুট দিব এবং তোমার প্রসেসর হবে আউটপুট পাবে, এভাবে যদি যাই, তো দ্বিতীয় যখন যে আসবে, এটা ধরো প্রথম জন, এটা যখন দ্বিতীয় জন আসবে, দ্বিতীয় জনের ক্ষেত্রে হবে কি, এখানে ইনপুট দিবে, এই প্রসেসর হবে, এই আউটপুট হবে। এটা মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। টাইম শেয়ারিং এর ক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের যে এইরকম, যে আমি তোমার এখানে কি করব, প্রসেস করব এবং এক্সিকিউশন করব। তো যে যখন প্রসেস করবে, দ্বিতীয় ক্রিয়ায় যখন যে একজন আসবে, সে প্রসেস করবে, তারপর একটা এক্সিকিউশন হবে। এইভাবে তোমার কাজগুলো করবে টাইম শেয়ারিং। আমি একটা ছবি এঁকে দেখাই তোমাদেরকে, তারে তোমরা মোটামুটি বুঝে ফেলবা যে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে। এখন টাইম শেয়ারিং এর ছবি আঁকার আগে আবার ভালো করে তোমাদের একটু আমি বলে দেই যে টাইম শেয়ারিংটা কি হচ্ছে। টাইম শেয়ারিংটা হচ্ছে এরকম যে কোনো প্রোগ্রাম যখন সিপিইউতে এক্সিকিউশন স্টার্ট করে, কোনো প্রোগ্রাম যখন সিপিইউতে এক্সিকিউশন স্টার্ট করে, ততক্ষণ পর্যন্ত তোমার কাজ চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত না আমরা আউটপুট পাই, তাই না? তো ততক্ষণ পর্যন্ত আমার এক্সিকিউশনের কাজ চলতে থাকবে, সেটা হচ্ছে আমার টাইম শেয়ারিং। আর টাইম শেয়ারিং এর ক্ষেত্রে আমি আরো একটা কথা বলতে পারবো যে শেয়ারিং অফ প্রসেস টাইম এমো মাল্টিপল প্রসেস, এভাবেও আমি বলতে পারি। ওই যে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে প্রসেস করব এবং এক্সিকিউশন নিব, অর্থাৎ প্রসেস হবে এবং এক্সিকিউশন হবে, তারপরে আমি আবার দ্বিতীয় ধাপে আসবো। দ্বিতীয় ধাপে যখন আসবো, তখন সেই কিন্তু এখানে প্রসেস অবস্থায় আসবে এবং তার। তো দেখো তোমরা, আমি তোমাদেরকে বললাম যে টাইম শেয়ারিং এর একটা ফিগার এঁকে তোমাদেরকে আমি বুঝাই দিব যে টাইম শেয়ারিংটা কি। তো টাইম শেয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ছবি আছে রে বাবা। তোমার টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, এরকম করে যে তোমরা কি করবা, সরাসরি সিপিইউতে দিয়ে দিবা, দিয়ে তোমার কাজ করবা। তোমাদের বইয়ে হয়তো বা এইভাবেই দেওয়া আছে, আমি একটু ব্যতিক্রম করে করেছি। আমি কি করেছি দেখো, এখানে 6টা প্রসেস ধরেছি। প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4, প্রসেস 5, প্রসেস 6, এবং একটা মাঝখানে কি করেছি, তোমাদের সিপিইউ দিয়ে দিয়েছি। প্রত্যেকজনকে কি করেছি, 10 ন্যানোসেকেন্ড 10 ন্যানোসেকেন্ড 10 ন্যানোসেকেন্ড করে সময় দিয়ে দিয়েছি। এই যে 10 ন্যানোসেকেন্ড দেওয়া হয়েছে, এটাকে আমি বলবো টাইম স্লাইস। তোমাদের ছোট প্রশ্ন হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে টাইম স্লাইস কি।
আমরা বলি যে টাইম শেয়ারিং পদ্ধতিতে ব্যবহারকারীকে যখন আমরা 10 ন্যানোসেকেন্ড ভাগ করে দেই প্রত্যেকজন ব্যবহারকারীকে, সেটাই হচ্ছে আমার একটি টাইম স্লাইস। তো এখন টাইম স্লাইসের ক্ষেত্রে দেখো, টাইম স্লাইস তো গেল, টাইম শেয়ারিং যেটা বললাম, যদি বলা হয় যে একটি টাইম শেয়ারিং এর ছবি আঁকো, একে বর্ণনা করো, তখন তোমরা কি করবা? তখন তোমরা এইভাবে একটা ছবি এঁকে দিবে। আমি যেভাবে এঁকেছি এভাবেও আঁকা যাবে, বইয়ে তোমাদের যেভাবে আছে সেভাবেও তোমরা আঁকতে পারো, তোমাদের খুশি, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারো। তাহলে আমি এখানে কি দিলাম তোমাদের? প্রথমে আমি বললাম কি, আমি 6টা ব্যবহারকারী ধরেছি বা 6টা প্রসেস ধরেছি। 6টা প্রসেস অনুপাতে, অর্থাৎ মাল্টি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি টাইম শেয়ারিং করতেছি। মাল্টি প্রোগ্রামিং মানে কি? মাল্টি প্রোগ্রামিং থেকেই তো বুঝতে পারছো যে অনেকগুলো প্রোগ্রাম একসাথে এক্সিকিউট করতে হবে। তো এখানে আমি কি করেছি? 6টা প্রোগ্রাম ধরেছি। 6টা প্রোগ্রাম ধরে আমি প্রত্যেকজনকে 10 ন্যানোসেকেন্ড করে সময় দিয়ে দিয়েছি, যেটা সিপিইউতে আমার এক্সিকিউশন হবে। এটা কিন্তু কোনো ব্যবহারকারী বুঝতে পারবে না যে কারো কাছে কত সেকেন্ড দেওয়া আছে। এমনও হতে পারে যে প্রসেস 1 আমার 2 ন্যানোসেকেন্ডে কাজ করে ফেললো, তাহলে বাকি যে 8 ন্যানোসেকেন্ডটা থাকছে সেটা কিন্তু তোমার অটোমেটিকলি তোমার আর বাকি 5টার কাছে, 5টা প্রসেসরের কাছে তোমার ভাগ হয়ে যাবে, যেটা ব্যবহারকারী বুঝতে পারবে না। তাহলে এখানে কাজটা করতেছি কি, আমি বললাম কি প্রত্যেকটা ব্যবহারকারীকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়। এই কাজটা কে করছে? এই কাজটা আমার অপারেটিং সিস্টেমই করছে। অপারেটিং সিস্টেমের মাধ্যমে সমস্ত কাজ হচ্ছে, যেটা ব্যবহারকারীর কাছে উজ্জ্ব থাকছে। তাহলে টাইম শেয়ারিং পদ্ধতি কি বুঝতে পারছো তোমরা? আশা করি। টাইম শেয়ারিং বললাম, এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে টাইম শেয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেক ব্যবহারকারীকে তোমার 10 ন্যানোসেকেন্ড করে সময় ভাগ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে আমার টাইম স্লাইস। আর এই টাইম স্লাইস করে আমি প্রত্যেকটি প্রসেসরকে আলাদা আলাদা করে কাজ দিয়ে আমি প্রোগ্রাম এক্সিকিউশন করব বা ডাটা এক্সিকিউশন করব, সেটাই হচ্ছে আমার টাইম শেয়ারিং। হ্যাঁ, তো তোমাদেরকে আমি তাহলে কি পড়ালাম? এর আগে পড়িয়েছিলাম ব্যাচ প্রসেসিং সিস্টেম, আর আজকে পড়ালাম টাইম শেয়ারিং। আর বাকি 3টা দিলাম আমি তোমাদের এইচডব্লিউ দিলাম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই 3টা তোমরা বাসায় করবা। যদি না পারো তাহলে আবারও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যে ম্যাডাম এই 3টা পাইনি, আপনি একটু দেখে দিন প্লিজ। তখন আমি দেখে দিব। এই 3টা তোমাদের বাড়ির কাজ থাকলো। এখন আমি তোমাদের সাথে পড়াবো কি, সেটা হচ্ছে তোমার কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। তোমাদের 1.2 এর পড়া, এটা একটা 1.2 এর পড়া কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। এখানে আছে বাস সিস্টেম। বাস সিস্টেমটা কি রে বাবা? বাস সিস্টেমটা হচ্ছে আমার, বাস মানে কি, এখানে আমাদের বাস হচ্ছে পাথ, একটা পাথ। অর্থাৎ যখন আমি একটা সিস্টেমকে, সিস্টেম মানে কি কম্পিউটারকে, কম্পিউটারের সাথে আমার কি কি থাকে বলো? কম্পিউটারের সাথে আমার কিবোর্ড থাকে, মাউস থাকে, মনিটর থাকে। এই যে আমার ওয়্যারগুলো একে অপরের সাথে যখন কানেক্টিভিটি দেওয়া হয়, সেটাকেই আমরা বলবো বাস সিস্টেম। বাস সিস্টেম 3 ধরনের। কি কি? একটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস, একটা হচ্ছে আমার ডাটা বাস, একটা হচ্ছে আমার কন্ট্রোল বাস। তাহলে এখন আসি আমি যে অ্যাড্রেস বাস কি, ডাটা বাস কি, কন্ট্রোল বাস কি। তাহলে আমি একটু লিখে তোমাদের দেখাই, জানাই যে জিনিসগুলো কি কি। বাস সিস্টেম তাহলে বললাম কি, বাস সিস্টেম বললাম যে যখন আমি কানেকশন গুলো দেই বা কানেক্টিভিটি গুলো দেই, সেটাকে বলি আমরা বাস সিস্টেম। বাস কত ধরনের? বাস হচ্ছে আমার 3 ধরনের। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস, আর 2 নাম্বার হচ্ছে আমার ডাটা বাস, আর 3 নাম্বার হচ্ছে আমার কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস। এখন আসি আমরা অ্যাড্রেস বাস কি, ডাটা বাস কি, কন্ট্রোল বাস কি। অ্যাড্রেস বাস হচ্ছে অ্যাড্রেসকে যে ধারণ করে রাখে, সেটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস। আর ডাটা বাস কি? ডাটা বাস হচ্ছে ডাটাকে যে ধারণ করে, সেটা হচ্ছে ডাটা বাস। আর কন্ট্রোল বাস বলবো কি, অ্যাড্রেস বাস এবং ডাটা বাসকে কন্ট্রোল করার জন্য আমার ব্যবহার করা হয় কন্ট্রোল বাস। তো এখন প্রশ্ন আসতেছে যে বাস সিস্টেমের মাধ্যমে আর্কিটেকচার অঙ্কন করতে হবে। কিসের আর্কিটেকচার? তোমার এই বাস সিস্টেমেরই আর্কিটেকচার অঙ্কন করতে হবে। বাস সিস্টেমের আর্কিটেকচার অঙ্কন করতে হলে আমার কি করা লাগবে দেখো, খেয়াল করো। আমি কি করতেছি, একটা আমরা প্রথম যখন আমরা ইয়াতে ছিলাম, সেমিস্টারে ছিলাম, সেখানেই আমরা এই প্রশ্নটা পড়েছি। আবারও আমাদের অপারেটিং সিস্টেম এটা এসছে,
যার কারণে আমরা আবারও এটা আঁকবো, একে এটার প্রত্যেকটা বর্ণনা করব। তাহলে আমার কি আসতেছে, আমি বললাম কি কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন অঙ্কন করো। তো কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন অঙ্কন করতে হলে আমার লাগবে প্রথমত একটা সিপিইউ। সিপিইউতে কি কি থাকে? সিপিইউর প্রধান তিনটি অংশ, রেজিস্টার থাকবে, এলইউ থাকবে এবং কন্ট্রোল ইউনিট থাকবে। তাহলে কি হবে? রেজিস্টার আর এলইউ আর কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট এইভাবে যায়। তারপরে কি যাবে বাবা? তারপরে আমাদের যাবে তোমার প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। এইভাবে নিয়ে নেই, এইভাবে নিয়ে আমি করলাম কি একটা প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। আরটা হলো আমার ইনপুট ইন্টারফেস, আরটা হচ্ছে আমার আউটপুট ইন্টারফেস। তাহলে এইভাবে এখানে যায় ইনপুট ইন্টারফেস, এটুকু হলো আমার ইনপুট ইন্টারফেস, আর এটা হচ্ছে আমার আউটপুট ইন্টারফেস। আউটপুট ইন্টারফেস আউটপুট ইন্টারফেস। তাহলে আমি কি বলেছিলাম প্রথমে? বাস দিয়ে, বাসের কাজ করে দেই। তাহলে বাস এখানে দিয়ে দিলাম, আমি এটাকে আমি সাবজেক্ট এটা মিটাই দিলাম, মিটিয়ে দিয়ে আমি এখানে দিলাম বাস। বাস দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কানেকশন, কানেক্টিভিটি, এখানে দিয়ে দিলাম কানেক্টিভিটি, এটাতে দিলাম একটা কানেকশন, এটাতে দিলাম আমি একটা কানেকশন। তাহলে দেখো খেয়াল করো, বাসের ক্ষেত্রে বাস দিলাম, বাস দিয়ে আমি দিয়ে দিলাম এখানে একটা, অর্থাৎ এটা সিপিইউ। সিপিইউ, সিপিইউতে কি বলেছিলাম? তিনটা অংশ থাকবে। কি কি থাকবে? একটা হলো রেজিস্টার, একটা এলইউ, একটা কন্ট্রোল ইউনিট। আর এখানে হলো আমার মেমোরি অংশ। মেমোরি কি কি থাকবে? একটা প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। তারপরে হচ্ছে আমার ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস, অর্থাৎ পেরিফেরাল ডিভাইসগুলো বলবো আমি এখানে। তাহলে গেল আমার এই বাস সিস্টেম। তাহলে বাস সিস্টেমটা কি? বাস সিস্টেমের চিত্র মানে কত প্রকার ও কি কি? বাস সিস্টেম তো কি বলেছি? বাস সিস্টেম তিন প্রকার, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। এখন যদি বলি যে তোমার কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনের ছবি আঁকো, তাহলে বলতে পারি আমি এই ছবিটাই। তাহলে কি বললাম? এই ছবিটা আমি বলতে পারি এখানে যে একটি কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। তাহলে আমরা কি করব? এই ফিগার দিয়ে দিব। আমরা রীতিমতো প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার সব সময় আমরা জেনে আসছি রেজিস্টার কি, এএলইউ কি, কন্ট্রোল ইউনিট কি, প্রাইমারি মেমোরির কাজ কি, সেকেন্ডারি মেমোরির কাজ কি, ইনপুট ডিভাইসের কাজ কি, আউটপুট ডিভাইসের কাজ কি। যার কারণে আমি কিন্তু আর তোমাদের বর্ণনাগুলো বললাম না বাবা, তোমরা নিজেরা এটা করে ফেলবা সুন্দর করে। এখন আমি যাই, তোমাদের ছোট ছোট কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমাদের না করলেই না। যেমন হচ্ছে মনিটর প্রোগ্রাম। যদি বলা হয় মনিটর প্রোগ্রাম কি? মনিটর প্রোগ্রাম হচ্ছে অপারেটিং সিস্টেমের একটি অংশ। অপারেটিং সিস্টেমের অংশ অর্থাৎ বলবো কি, মনিটর প্রোগ্রাম তোমার যে অংশ রোমে থাকে, মনিটর প্রোগ্রাম এর যে অংশ রমে থাকে বা রমে অবস্থান করে, কম্পিউটার এর যাবতীয় অপারেশন সম্পূর্ণ করে, সেটাই হচ্ছে আমার মনিটর প্রোগ্রাম। বা আরও এভাবে বলতে পারি যে তোমার সকল সম্পূর্ণ কাজ করে বা সম্পূর্ণ অপারেশন করার পর তোমার নির্ধারণকারী এবং নির্ণয়কারী হিসেবে ব্যবহার করা হয়, তাকেই আমরা মনিটর প্রোগ্রাম বলবো। তাহলে মনিটর প্রোগ্রাম কি বলবো? মনিটর প্রোগ্রাম এর যে অংশ রমে অবস্থান করে এবং কম্পিউটারের যাবতীয় অপারেশন সম্পূর্ণ করে, সেটাই বলবো আমি মনিটর প্রোগ্রাম। পরের প্রশ্নটা আসবে কি? পরের প্রশ্নটা আসবে যে তোমার কার্নেল কি বা কার্নেল জিনিসটা কি? কার্নেল মূলত একটা সফটওয়্যার। কার্নেল মূলত একটি সফটওয়্যার। এটি কি করে? এটি হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনগুলোকে তোমার হার্ডওয়্যারের সাথে
কমিউনিকেট করে বা কমিউনিকেশন করে দেয়, যোগাযোগ ব্যবস্থা করে দেয়, সেটাই হচ্ছে আমার কার্নেল। যেমন ধরো তোমরা একটা ক্যামেরায় ছবি তুলছো, ছবি তুলতে গেলে যখন তোমার একটা মেসেজ আসে যে তোমরা পারমিশন দিচ্ছ কিনা, ছবি তোলার জন্য পারমিশন দিচ্ছ কিনা, ছবিটা কোথায় রাখবা সেজন্য পারমিশন দিচ্ছ কিনা, এগুলো সমস্ত কাজ কার্নেল করে থাকেন। তাহলে আমি বলবো কি কার্নেল মূলত একটি সফটওয়্যার। যেমন একটি পিসি অন করবা, অন করার পর আমি তোমার বিভিন্ন সফটওয়্যারগুলো যে কাজ করবা সেই কাজগুলো করার জন্য যে তোমার পারমিশনটা লাগে সেটা কে করে, সেটা হচ্ছে আমার কার্নেল করে। তাহলে আমি এখানে দুইটা প্রশ্ন বললাম তোমাদেরকে ছোট ছোট, সেটা হচ্ছে তোমার মনিটর প্রোগ্রাম কি এবং কার্নেল কি, বা কার্নেলের একটা ছবি যদি আমি আঁকতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি আমি এখানে কার্নেলের ক্ষেত্রে, তো এই যে এটা হচ্ছে আমার একটা সিম্পল কার্নেলের ছবি। কার্নেলের সাথে কি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন হচ্ছে, অ্যাপ্লিকেশনের সাথে তোমার কি করলো, অ্যাপ্লিকেশন থেকে কার্নেলে যোগাযোগ করছে, কার্নেলের সাথে তোমার সিপিইউ থাকবে, মেমোরি থাকবে, ডিভাইস থাকবে। তো বললাম কি কার্নেল মূলত একটি সফটওয়্যার যা অ্যাপ্লিকেশনগুলোকে হার্ডওয়্যারের সাথে তোমার কমিউনিকেশন করে থাকে, সেটাই হচ্ছে আমার কার্নেল। তারপরের প্রশ্নটা হচ্ছে পোস্ট। পোস্ট কি? পোস্ট হচ্ছে তোমার পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট পোস্ট, বা পোস্ট কি তোমাদের ছোট প্রশ্ন হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট, পোস্ট হচ্ছে বললাম পাওয়ার অন সেলফ টেস্ট, এই হচ্ছে পোস্ট। পাওয়ার সুইচকে অন করার পর কার্যকরী করা হয়, সেটাই হচ্ছে আমার পোস্ট। আর তারপরের প্রশ্নটা আমি আসবো যে GUI এটা কি এবং CUI এটা কি। GUI হচ্ছে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর CUI হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। GUI বললাম কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা কিন্তু ফ্রেন্ডলি, ব্যবহার করা যায়, খুব সহজেই ব্যবহার করা যায়, কিন্তু ক্যারেক্টার ইউজার ইন্টারফেস খুব সহজেই ব্যবহার করা যায় না, এটা একটু ডিফিকাল্ট। এটা তোমার হিসেবে আমি কি বলতে পারি, এক্সাম্পল হিসেবে বলতে পারি আমি উইন্ডোজ এটা, আর এটার ক্ষেত্রে আমি বলবো সরাসরি ডস, অনেক আগে ব্যবহার করা হয়েছে যেটা ডস, যেটা তো সিএমডি মোডে আমরা কমান্ড মোডে যাই না। আমরা যেমন একটা পিসি অন করলে সরাসরি যে মনিটরের অংশটা দেখতে পাই, বিভিন্ন ইমেজ দেখতে পাই, বিভিন্ন আইকন দেখতে পাই, সেটা হচ্ছে আমার GUI, সেটা হচ্ছে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর আরেকটা হচ্ছে আমার ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। এটা বললাম কি এটা ব্যবহার করা সহজ, এটা একটু ব্যবহার করা কঠিন, কারণ এটাতে আমার কোডিং ব্যবহার করে ব্যবহার করতে হয়। সর্বশেষ প্রশ্ন বলবো বায়োস, BIOS। বায়োস হচ্ছে কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সেটাই হচ্ছে আমার বায়োস। এগুলোর পূর্ণ মিনিংস গুলো লিখে দেই নাকি? ইনপুট আউটপুট সিস্টেম, এটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তো তাহলে পরেরটা কি বললাম, পরেরটা বললাম কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমি কিন্তু নিচ থেকে গেছিলাম, বলেছিলাম কি এগুলোর আমি 15 মিনিট দিই, 15 মিনিট আমি বললাম কি এখন আমি উপর থেকে আসি, উপর থেকে মানে কি এখান থেকে বলি পোস্ট হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট, তারপর হচ্ছে GUI হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, CUI হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আর বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এই গেল আমার টোটালের উপরে ছোট ছোট প্রশ্ন, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসেনি বাবা, তোমরা অবশ্যই এগুলো মাথায় রাখবা, মুখস্থ করবা, এবং যখন তোমরা চাকরি পরীক্ষায় যাবা তখনও আসবে। আমি যে আজ এখানে দাঁড়িয়ে আছি, আমার প্রথম প্রশ্ন যেটা ছিল আমার ভাইবা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বায়োস কি আমাকে ধরেছিল। তো তোমরা এগুলো সবসময় ঠোঁটের মধ্যে রাখবা, যখনই যেমন বলবে না কেন যেন অ্যান্সার দিতে পারো। তো তাহলে আজকে আর নয়, আজকে আমি প্রথম অধ্যায় মোটামুটি সবকিছু করার চেষ্টা করেছি। আমি এর প্রথম লেকচারেই তোমাদের দিয়ে দিয়েছিলাম অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের কাজ কি, বা কতগুলো অপারেটিং সিস্টেমের নাম কি,
টাইপস অফ অপারেটিং সিস্টেম, এগুলো সব দেওয়া আছে। আজকে আমি তোমাদের সিলেবাস অনুপাতে মোটামুটি যাওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু দয়া করে দেখে নিবা এবং প্রথম অধ্যায় পড়ে নিবা। আমি 3টা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেই 3টা আমি তোমাদের যেটা বলেছিলাম যে আমি তোমাদের করিয়েছি হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেম এবং টাইম শেয়ারিং 5টার মধ্যে, আর কাজ দিয়েছি তোমাদের ডিস্ট্রিবিউটেড, আর দিয়েছি নেটওয়ার্ক, আর একটা দিলাম তোমাদের রিয়েল টাইম। এই 3টা তোমরা বাসায় বসে বসে করবা, করা হলে আমাকে কমেন্ট দিয়ে জানাই দিবা যে ম্যাডাম পারছি। আর বাই চান্স যদি না পারো তাহলে সেটাও আমাকে জানাবা যে ম্যাডাম আমি পারিনি বা আমরা পারিনি, আমাদেরকে হেল্প করেন। আমি অবশ্যই আছি তোমাদের পাশে, সবসময় চেষ্টা করব তোমাদেরকে সেবা দেওয়ার। তো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার এই পর্যন্তই আজকে থাকলো বাবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো পড়ালেখা করো। তোমাদের শুভকামনায় আমি শেষ করছি, তোমাদের মৌসুমী ম্যাডাম। আল্লাহ হাফেজ।